ছিলেন একজন যোদ্ধা, একজন কূটনীতিক, একজন নেতা। তিনি পরিচিত দাক্ষিণাত্যের সিংহী হিসেবে। কালো পর্দা ধীরে ধীরে ভেসে আসে তার কণ্ঠ। রাজ্য হারাতে পারি, কিন্তু সম্মান নয়। যদি নতুন হন এই চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা তুলে ধরি সেই সব সত্যি ঘটনা যেগুলো অনেকেই জানে না। আজকে আমরা ইতিহাসের এমন একজন নারীর ইতিহাস জানব, যিনি গোটা মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের রাজ্যকে রক্ষা করেছিলেন, যাকে দাক্ষিণাত্যের সিংহী বলে। তিনি আর কেউ নয়, তিনি হলেন চাঁদ বিবি। চাঁদ বিবি, যার জন্ম 1550 সালের দিকে দাক্ষিণাত্যের অন্যতম শক্তিশালী রাজবংশে। তার বাবা ছিলেন হুসেইন নিজাম শাহ পয়, আহমেদনগরের সুলতান। এই সময় দাক্ষিণাত্যে 5টি বড় মুসলিম সুলতানাত ছিল, যারা একে অপরের সাথে প্রায় সংঘর্ষে লিপ্ত হতো। চাঁদ বিবি ছোটবেলা থেকেই শিক্ষিত ও বুদ্ধিমতী ছিলেন। তিনি শুধু কুরআন বা সাহিত্যই না, শিখেছিলেন যুদ্ধবিদ্যা, রাজনীতি, এমনকি ঘোড়সওয়ারি ও তীরন্দাজিও। চাঁদ বিবির বিয়ে হয় আলিয়াদিল শাহ আই এর সাথে, যিনি বিজাপুরের সুলতান ছিলেন। এই বিয়ে ছিল রাজনৈতিক, দুটি শক্তিশালী রাজ্যের মধ্যে জোট গড়ার জন্য। বিজাপুরে গিয়ে চাঁদ বিবি শুধু একজন রানী ছিলেন না, তিনি হয়ে ওঠেন একজন দক্ষ প্রশাসক। তার স্বামী মারা যাওয়ার পর তিনি রিজেন্ট, অভিভাবক শাসক হিসেবে রাজ্য পরিচালনা শুরু করেন। এটা ছিল এক বিশাল দায়িত্ব, কারণ তখন রাজ্য জুড়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ষড়যন্ত্র চলছিল। চাঁদ বিবি খুব দ্রুত বুঝতে পারেন, শুধু রাজনীতি দিয়ে সব সমস্যার সমাধান হবে না, তাকে হতে হয় একজন যোদ্ধা। বিজাপুরের দরবারে তখন অনেক ক্ষমতার লড়াই চলছিল, তবুও তিনি শান্তভাবে রাজ্যকে স্থিতিশীল রাখেন। তার কূটনীতি ও বুদ্ধিমত্তার কারণে অনেক বড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছিল। পরবর্তীতে চাঁদ বিবি আহমেদনগরে ফিরে আসেন, তার নিজের পিতৃরাজ্যে। সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। মোগল সম্রাট একবার দাক্ষিণাত্যের রাজ্যগুলো দখল করতে শুরু করেছেন। আহমেদনগর তখন দুর্বল, অভ্যন্তরীণ কংদল, দুর্বল নেতৃত্ব আর বাইরের আক্রমণের চাপ। এই অবস্থায় চাঁদ বিবি আবার দায়িত্ব নেন। 1595 সালে মোগল সেনাবাহিনী আহমেদনগর আক্রমণ করে। এই আক্রমণের নেতৃত্বে ছিলেন প্রিন্স মুরাদ, আকবরের পুত্র। মোগল সেনাবাহিনী ছিল বিশাল, অভিজ্ঞ, শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে সজ্জিত। অন্যদিকে আহমেদনগরের সেনা ছিল দুর্বল। সবাই ভেবেছিল এই যুদ্ধ খুব দ্রুত শেষ হবে, কিন্তু তারা জানত না চাঁদ বিবি এখনো বেঁচে আছেন। চাঁদ বিবি নিজে দুর্গের দেয়ালে উঠে দাঁড়ান, হাতে তলোয়ার, পেছনে সৈন্যবাহিনী। তিনি বলেন, এই মাটি আমাদের, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। তার নেতৃত্বে নারী ও পুরুষ সবাই একসাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। মোগল বাহিনী দুর্গ ঘিরে ফেলে। দিনের পর দিন চলতে থাকে অবরোধ। খাবার কমে যাচ্ছে, সৈন্যরা ক্লান্ত, কিন্তু চাঁদ বিবি হাল ছাড়েন না। তিনি নিজে ঘোড়ায় চড়ে সৈন্যদের মনোবল বাড়াতেন। একজন নারী পুরো সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন, এটা সেই সময়ের জন্য ছিল অবিশ্বাস্য। চাঁদ বিবি বুঝতে পারেন এই যুদ্ধ দীর্ঘ হলে রাজ্য টিকবে না, তাই তিনি কূটনীতি ব্যবহার করেন। মোগলদের সাথে একটি সমঝোতা করেন, আহমেদনগরের কিছু অংশ ছেড়ে দিয়ে মূল রাজ্যকে রক্ষা করেন। এটা ছিল এক কৌশলগত সিদ্ধান্ত, যা সাময়িকভাবে রাজ্যকে বাঁচায়। কিন্তু সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভিতরে ছিল। দরবারের কিছু লোক চাঁদ বিবির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা গুজব ছড়ায় তিনি নাকি মোগলদের সাথে হাত মিলিয়েছেন। এই মিথ্যে খবর সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। 1600 সালে এক ভয়াবহ ঘটনা ঘটে। নিজের এই সৈন্যরা চাঁদ বিবিকে হত্যা করে। যে নারী তাদের জন্য যুদ্ধ করেছিলেন, তাদের হাতেই তিনি নিহত হন। তার মৃত্যুর পর আহমেদনগর দ্রুত মোগলদের হাতে চলে যায়। চাঁদ বিবি শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন একজন যোদ্ধা, একজন কূটনীতিক, একজন নেতা। তিনি প্রমাণ করেছিলেন নারীরা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি ইতিহাসে পরিচিত দাক্ষিণাত্যের সিংহী হিসেবে। কালো পর্দা ধীরে ধীরে ভেসে আসে তার কণ্ঠ। রাজ্য হারাতে পারি, কিন্তু সম্মান নয়। তার গল্প আজও আমাদের শেখায় সাহস, নেতৃত্ব আর আত্মত্যাগ। এইরকম সত্যি ইতিহাস জানতে চাইলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডার্ক হিস্ট্রি বাংলাকে।